লাল কাঁকড়ার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ। প্রতি বছর ডিম পাড়ার মৌসুমে সমুদ্রের দিকে যাত্রা করে কোটি কোটি লাল কাঁকড়া। এর ফলে বর্তমানে দ্বীপটির রাস্তা ও জনবসতি কাঁকড়ার দখলে চলে গেছে। লাল কাঁকড়ার জন্য জনজীবন প্রায় থমকে যায় একটা গোটা দ্বীপের। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। বছরের একটা সময় দ্বীপে থাকা স্থানীয় বাসিন্দারা রাস্তায় বের হতে পারেন না। সব কাজকর্ম বন্ধ হয়ে যায়, কার্যত বাড়িতেই আশ্রয় নেন সবাই। কারণ রাস্তাঘাট থাকে কাঁকড়াদের দখলে। গাঢ় লাল রঙের কোটি কোটি কাঁকড়া রাস্তা, জমি, ফুটপাত সব দখল করে। লাল কাঁকড়াদের ডিম পাড়ার মৌসুমে এমন পরিস্থিতি দেখা যায় ভারত মহাসাগরে অবস্থিত ক্রিসমাস দ্বীপে। আর তাই এই দ্বীপকে বলা হয় লাল কাঁকড়ার দ্বীপ। ইন্দোনেশিয়ার জাভার দক্ষিণ প্রান্তে অবস্থিত ক্রিসমাস দ্বীপটি অস্ট্রেলিয়ার অধীনে। প্রতি বছরের মতো এবারও এই দ্বীপে শুরু হয়েছে কাঁকড়াদের বার্ষিক অভিবাসন। বনাঞ্চল ছেড়ে সাগরের দিকে যাত্রা করেছে প্রায় 10 কোটি লাল কাঁকড়া। এর ফলে দ্বীপটির রাস্তা ও জনবসতি বর্তমানে কাঁকড়াদের দখলে। বছরের এই সময়টায় লাল কাঁকড়ারা ডিম পাড়ে, আর এর জন্য তারা সমুদ্রের একটি বিশেষ অংশকে বেছে নেয়। লাল কাঁকড়াদের এই দল সমুদ্রের দিকে একযোগে রওনা হয়। ব্যস্ত রাস্তা থেকে শুরু করে মানুষের ঘরবাড়ি, কোনো স্থানই তাদের পদযাত্রা থেকে বাদ যায় না। তবে স্থানীয়রা কাঁকড়াদের এই আগমনকে এক বিরল উপহার হিসেবেই দেখেন। এমনকি দিনের নির্দিষ্ট একটা সময় গাড়ি চালানো থেকেও বিরত থাকেন স্থানীয়রা। ক্রিসমাস দ্বীপের জাতীয় উদ্যানের তথ্য অনুযায়ী 2000 সালের গোড়ার দিকে যেখানে এই দ্বীপে প্রায় 5.5 কোটি কাঁকড়া ছিল, সেখানে বর্তমানে এই সংখ্যা প্রায় 10 কোটিতে পৌঁছেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।